শুনলাম আজকে নাকি জামাত ও এনুসের চেঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিচার হবে। তো এই এনুস আর জামাতের চেঙ্গারু কোর্টের বিচার মানার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, এনুস জামাতের চেঙ্গারু কোর্টের বিচার মানে কোন শালা বাংলাদেশে? কে মানে? কারা করবে এই বিচার? ভণ্ডামি করার আর জায়গা হয় না। উকিল একটা নিয়োগ দিয়েছে, মানে জামাতের গোলকিপার হয়েছে আওয়ামী লীগের গোলকিপার। সেই কোর্ট আমাদের মানতে হবে। এই উঠুলি ইউনুস এই বিচার করার কে? বাংলাদেশে যদি শেখ হাসিনার বিচার করতে হয় কোর্টে হবে, সমস্যা নাই, করুক বিচার। কিন্তু সেই কোর্টটা কারা? জামাতের কোর্ট, ইউনুসের কোর্ট। ইউনুস এই বাংলাদেশের কে? সে তো এই দেশে নাগরিক না, না তার বউ পোলাপান এই দেশে থাকে, না তিনি এই দেশে থাকেন। তার পাসপোর্ট কোথায় একটু দেখি আমরা, তার জাতীয় পরিচয় পত্রটা একটু দেখি। যার বাংলাদেশের এনআইডি নাই, জাতীয় পরিচয় পত্র নাই, যারা বাংলাদেশের পাসপোর্ট নাই, যারা বাংলাদেশের নাগরিকত্ব নাই, সেই ইউনুসের বিচার মানার জন্য আমাদের বইয়েই গেছে। বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে যে ইউনুস কখন পালাবে, এবং এটাই সত্য। এই উঠুলো ইউনুস এসে বিচার করবে গৃহস্থে, পুরোই হাসি পাচ্ছে। সবচেয়ে হাসি আসতেছে যে অনেকেই এটাকে কেউ কেউ ক্যাঙ্গারু কোর্ট বলেন, আমি এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলতেও রাজি না। কারণ ক্যাঙ্গারু কোর্ট তো বসায় সাধারণত সেনাবাহিনীরা, এটা তো সেনাবাহিনীও করতেছে না। সেনাবাহিনী করলে তাও একটা কথা বলতে পারতাম যে বাংলাদেশের সেনাবাহিনী, তাদের নাগরিকত্ব আছে, অন্তত তারা অন্তত দেশের নাগরিক। ভুল হোক শুদ্ধ হোক, মানে বিভ্রান্তিকর বিচার করুক আর প্রতিশোধমূলক বিচার করুক বা রায় দেখ, সেটা বাংলাদেশের তো জনগণ। কিন্তু এর আগে জামাতকে, এই ইউনুসের জামাত, জামাত তো পাকিস্তান, আর হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে। তারা তো এই দেশ মানে না, তাদের বিচার তারা বিচার করে এই দেশে কে? আর হইলো বাকি ইউনুস। ইউনুস তো হইলো উঠুলু, সে আজ আছে কাল নাই, কালকে চলে যাবে। তার বউ পোলাপান বাংলাদেশের নাগরিক না, তিনি নিজের বাংলাদেশের নাগরিক না, আর আসছে বাংলাদেশে শেখ হাসিনা বিচার করতে। এই চেঙ্গারু কোর্টকে কে মানে? এটার আমি নাম দিয়েছি চেঙ্গারু কোর্ট। এনুসের চেঙ্গারু কোর্টের বিচার বাংলাদেশের জনগণ মানবে? এই হাস্যকর কথা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, তবে ঝুঁকিতে আছে যারা বাংলাদেশে এই মুহূর্তে জেলে আছে, হাজতে আছে, তাদের উপরে একটা জুলুম নির্যাতন এবং ফাঁসি দিয়ে দিতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ তো ক্ষমা করবে না। যাদের এই মুহূর্তে আটকে রেখেছে তাদের ফাঁসি দিলে বাংলাদেশের জনগণ এদের কাউকে ক্ষমা করবে না, আপনি নিশ্চিত থাকেন। ইতিহাস বড় নির্মম। আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠানো হয়েছিল, সারা জীবন আত্মগোপনে থাকতে হয়েছে, এখনো আত্মগোপনে থাকতে হয়। আর যারা পরে ধরা পড়েছে তাদের ফাঁসি হয়েছে, জেলে হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবারও দেখতে পাবেন। যারা এই চেঙ্গারু কোর্ট বসিয়েছে তাদের পরিণতির জন্য, আমি তাদের পরিণতির জন্য চিন্তা করতেছি। ওই যে ছোটবেলা একটা গল্প শুনছেন না, তোর দাদা মারা গেছে, বাপের তুই বেশি কান্দসকে, এরপরে তো আমার বাপের সিরিয়াল। তো আমি একটু চিন্তা করতেছি না যে চেঙ্গারু কোর্টে এই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষদের কি বিচার হবে, এটা আমি ভাবতেছি না। আমি ভাবতেছি এই চেঙ্গারু কোর্ট যারা বসিয়েছে এবং চেঙ্গারু কোর্টে যারা রায় দিবে তাদের কি পরিণতি হবে, আমি সেই চিন্তায় আছি। আমি একটু চিন্তা করতেছি না যে চেঙ্গারু কোর্টে শেখ হাসিনাকে এনে ফাঁসি দিবে, ওবায়দুল কাদের সাহেবকে এনে ফাঁসি দিবে, আরাফাতকে এনে ফাঁসি দিবে, আরাফাত সাহেবকে ফাঁসি দিবে। অত নালিয়া দেশের না বাংলাদেশ। এখনো বাংলাদেশের মানুষ সব মারা যায় নাই, এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সব মারা যায় নাই রে ভাই। এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রচুর মানুষ আছে। হ্যাঁ, রাজাকার, আল বদর, আল শামস, তাদের ফালাফালি কোদাকুদি একটু বেড়ে গেছে এই ইউনুসের কল্যাণে। 5ই আগস্ট না হলে জানতে পারতাম না যে বাংলাদেশে এত স্বাধীনতা বিরোধী জন্ম নিয়েছে, এটা আমরা জানতেই পারতাম না। 5 আগস্ট হতে ভালো হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। অনেক চেহারা, অনেক মুখোশের আড়ালে মুখোশ, মুখোশের ভিতরে আবার মুখোশ ছিল, শুধু মুখের উপরে মুখোশ না, মুখোশের উপরেও আবার মুখোশ পড়েছিল, তাদের আমরা চিনে ফেলেছি। সমস্যা কি? আসতে দেন না। এই যে যদি 5ই আগস্ট না হতো আপনি জানতে পারতেন যে সায়ান ফায়ান সিংকুবামের আসলে কি, জানতে পারতেন। গণজাগরণ মঞ্চ এরা কিন্তু ফালাফালি করছে, আবার এরাই এখন দেখেন রূপ পাল্টে কিভাবে কোন দিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন না? এগুলো জানতে পারতেন? একটা সিংকুবাম চিনতে পারতেন? পারতেন না। এখন পরিষ্কার
আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা জামাত হেফাজত চিনতে পারতেন না। এখন তো পরিষ্কার, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমরা দেখবো। তো এই স্যাঙ্গারু কোর্টকে বাংলাদেশের জনগণ মানে না। ইউনূস জামাতের স্যাঙ্গারু কোর্টকে বাংলাদেশের জনগণ থোড়াই কেয়ার করে।